আমাদের কাবিলপুর অঞ্চলের অমৃতপুর গ্রাম অর্থাৎ 175 নম্বর বুথ, তার আজকে গ্রাম সভার বুথ লেভেল যে মিটিং সেটা সম্পূর্ণ হলো। আমাদের কর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য বা কর্তব্য সেগুলো পেশ করা হয়েছে। কর্মীরা স্বেচ্ছায় তা পালন করতে রাজি আছে। তো সেক্ষেত্রে আমাদের বক্তা আমি জিজ্ঞেস করব, আজকে কর্মীদের উদ্দেশ্যে কি কি বলা হলো। আমরা আজকে অমৃতপুর বুথের 175 নম্বর বুথের যে কর্মী সভা আয়োজন করেছি বা কর্মী সভা করলাম, সেক্ষেত্রে আমাদের কর্তব্য আমাদের ক্যান্ডিডেট বাইরন বিশ্বাসের হয়ে যতটা পারা যায় এখানে লিড করতে হবে এবং আমাদের মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন প্রতিটা লোকের কাছে আলোচনা করতে হবে, জানাতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হলো প্রত্যেকে কাল থেকে একদম আরও জোর কদমে প্রচার করা এবং মানুষকে বোঝানো এবং আগামী 23 তারিখে যে ভোট আছে সেই ভোটটা যত সম্ভব আমাদের বুথ থেকে লিড করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে কর্মীরা আমাদের ঝাঁপিয়ে পড়বে কাল থেকে। বর্তমানে ভোটের হাওয়া কাবিলপুরের 175 নম্বর বুথের কোন দিকে উঠছে বা কোন দিকে এগোচ্ছে? অবশ্যই আমাদের এখানে এমনিতেও বুথের ক্ষেত্রে একটা আমাদের এমএলএর বড় অবদান আছে। হ্যাঁ, স্যার সার্বিক অবদান উনি দিয়ে গেছেন। তারপরে পাশাপাশি আমাদের দলের গোড়াগুড়ি এই বুথটাতে আমাদের অমৃতপুর 175টা এবং কন্টেস্ট বুথ, পাশাপাশি আমাদের টিএমসি লিড হয়, কারণ বিগত দুটো গ্রাম পঞ্চায়েত ভোটের মেম্বার পরপর এই বুথ থেকে হয়েছে। অতএব সেক্ষেত্রে বোঝা যায় যে হ্যাঁ, এখানে ভোট ব্যাঙ্ক আমাদের নিজস্ব ভালো আছে এবং আরও যাতে ভালো করা যায় সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি, বাকি আছি। তো আমাদের যে কর্মী তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন যে আমাদের যে প্রধান বক্তারা যে উদ্দেশ্য বা শর্ত বা কর্তব্যের কথা বলেছেন আপনাদের, সেই কর্তব্য বা বক্তব্য বা উদ্দেশ্যে সফল করতে আপনার কি ইচ্ছুক? সবাই বলুন, হাত তুলে বলুন একবার। হ্যাঁ, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বাইরন বিশ্বাস জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সব কর্মীকে। বিশেষ কর্মী তার কাছ থেকে আমি কিছু বক্তব্য, আমাদের সেই ভোটের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য। আমাদের যে মেন ভূমিকা, আমাদের 11টা বুথ ঘুরে এসে আমরা যেটা শুনতে পাচ্ছি এখন অবধি বাইরন বিশ্বাস আমাদের অলরেডি জিতে গেছে, শুধু সময়ের অপেক্ষা। জোট মহাজোট যেটা বলছে, জোট কাকে নিয়ে করেছে? কেউ হয়তো লিখছে যে বেঈমান, এইমান সেইমান। আমাদের টিএমসির নেতাকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ওরা বেঈমানকে দাঁড় করাচ্ছে। যারা পদ পায়নি, পায়নি, এসডিপিআইয়ের কটা ভোট, বামফ্রন্টের যারা